বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বীর সন্তান আবু সাঈদের সেই জন্মভূমি থেকে আমার আপনার সেই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আমি জানি আপনারা বিভিন্ন কাজে সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে অনেকের হয়তো অনেকগুলি চ্যানেল ঘুরে খবর শোনার সময় হয় না। তবে এই মুহূর্তে সারা পৃথিবী থেকে হাজার হাজার নয় কোটি কোটি চোখ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে সদ্য দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি মুহূর্ত সবাই সজাগ দৃষ্টিতে দেখছে। তারই ধারাবাহিকতায় আজকে সারাদিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা এগুলো আশা করছি মনোযোগ সহকারে শুনবেন এবং এই বিষয়গুলি শোনার সাথে সাথেই বাংলাদেশের বর্তমান সচিত্র একটা অবস্থা আপনাদের মানসপটে তৈরি হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান অবস্থা কি চলছে। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাকে আমি দেব তা হলো গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে এখনো হামলা চলছে। সেনাবাহিনীও কঠোর অবস্থানে আছেন। আপনারা জেনেছেন ইতিমধ্যে সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরপরে যেটা জানাবো সেটা হলো ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নিজের সম্পদের হিসাব তিনি নিজে জানেন না। বিপুল সম্পদের হিসাব ওনার রয়েছে। ঢাকায় বহুল বাড়ি ও ফ্ল্যাট, জমি, জুয়েলারি কোম্পানি সহ এমনকি জাহাজও রয়েছে। সূত্র বাংলা ভিশন। এরপর আরো একটা ইন্টারেস্টিং নিউজ আছে, সেটা হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তো বলাটাই উচিত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরে মুখ খুলেছেন। তিনি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে যে আমেরিকার হস্তক্ষেপে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি পুনরায় দেশে ফিরে আসবেন। নেতাকর্মীদেরকে উনি মনোবল না হারাতে নির্দেশ দিয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে এবং বাংলাদেশের যমুনা টিভির পক্ষ থেকে সেটা আমরা জানতে পেরেছি। এরপর আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সামনে এখন আসছে, হয়তোবা এটা বাংলাদেশে একটা বড় ধরনের ক্রাইসিস হতে পারে, আমি ঠিক জানি না, তবে সবার ধারণা থেকেই বলতেছি। সেটা হলো ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ চলছে। এটা মূলত এই বিক্ষোভের দ্বারা সারা দেশে উত্তাপ ছড়ানোর কোনো চেষ্টা। সূত্র যমুনা টেলিভিশন। আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে বলা ঠিক হবে না, আরো আগে থেকেই দায়িত্ব নেওয়ার আগে থেকেই আমাদের দেশে বিদেশে বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলছে। সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। রাজনীতি ব্যক্তিরাও বলেছেন। তো তারই ধারাবাহিকতায় হয়তোবা এই বিক্ষোভের কোনো সূত্র আছে, এটা অনেকেই এটা ধারণা করতে পারছেন। আমি আশা করব আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
গলায় গলা মিলিয়ে আমরা বসবাস করি। আমাদের এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়, আমরা সেজন্য সচেষ্ট আছি, সচেষ্ট থাকবো এবং সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করছি। এসব খবরগুলি বিভিন্ন মাধ্যমে আসছে, বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে আসছে। পাশাপাশি একটা খবর তো আসা উচিত যে রাতভর নির্ঘুমভাবে আমাদের ছাত্র ভাইয়েরা এদের বিভিন্ন উপাসনালয় পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, গির্জা পাহারা দিচ্ছে। এই খবরটা ফলো করে সকল গণমাধ্যম আরো আসলে প্রচার করা উচিত। আপনারা দেখে থাকবেন, আজকে আমি একটা চিত্র দেখেছি, এমন বৃষ্টির মধ্যেও গ্রামে গঞ্জে পর্যন্ত ছাত্র ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন নিরলসভাবে। অনেকেরই ইতিমধ্যে ক্লাস আরম্ভ হয়ে গেছে, আপনারা দেখেছেন। আহ, ওই যাদের ক্লাস আরম্ভ হয়ে গেছে তারা বিকেল দায়িত্ব পালন করছেন অথবা রাতের বেলা পালন করছেন, পরদিন আবার তারা ক্লাসে যাচ্ছেন। এভাবে রুটিন ওয়ার্ক সমন্বয়করা রোটেশন করে রুটিন ওয়ার্ক করে সারা বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে ছাত্ররা নিয়োজিত আছেন। আমি মনে করি আসলে বাঙালি জাতি, আমার একটা দৃষ্টিভঙ্গি, বাঙালি জাতি খুব ভদ্র, ধৈর্যশীল এবং আসলেই অনেক উদ্যমী জাতি এরা। একটু আমি বলতে হচ্ছে 47 দেশ আহ, বিভাগের পরে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তানিরা। দীর্ঘ প্রায় 23 বছরেরও বেশি সময় আমরা যন্ত্রণা ভোগ করেছি, নিপীড়ন, নির্যাতন, শোষণ ভোগ করেছি। তারপরও আমরা ক্ষিপ্র হইনি। প্রতিবাদী সমাজ, প্রতিবাদী যুবকরা ধৈর্য ধরেছিল। আস্তে আস্তে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। বাঙালি ধৈর্য ধরে, একটা কথা আছে না, বাঙালিরা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি বলবো বাঙালি জাতি আসলে ভদ্র জাতি, তাদের ধৈর্য ও সহনশীলতা অনেক বেশি, অতিথি পরায়ণ, বন্ধু বান্ধব প্রেমী, আর বিশেষ করে আইন শৃঙ্খলার প্রতিও আমরা যথেষ্ট সহানুভূতিশীল। তা না হলে গত কয়েকদিন পুলিশ সদস্যরা সারা বাংলাদেশে কোথাও দায়িত্ব পালন করেননি। ওনাদের কয়েক দফা দাবি আছে, দাবি নিয়ে ওনারা কথা বলছেন। কিন্তু আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, পুলিশরা যখন থানায় দায়িত্বরত ছিল তখন সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক অপরাধের তথ্য তাদের কাছে আসতো, বা ওনারা ধরুন ক্লেমগুলি পেতেন। কিন্তু পুলিশ না থাকার পরও সারা বাংলাদেশে আমার মনে হয় তার 1/4 অপরাধ গণমাধ্যমে আসতেছে না। এটা আমি মনে করি বাংলাদেশের মানুষ সচেতন, শিক্ষিত, ভদ্র, আচরণিক পরিবর্তন অনেক উন্নত হয়েছে বাংলাদেশের মানুষের। এরপর আমরা যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগদান না করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। সূত্র যমুনা টিভি। তারপর বিভিন্ন হাট বাজার দখলকারীদের কথা না শুনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সূত্র যমুনা টেলিভিশন। এরপর আমাদের সমন্বয়কারীদের মধ্যে থেকে যিনি যে দুজন উপদেষ্টা দায়িত্বে আছেন, ওনাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে ওনারা সংবাদ ব্রিফিংস এ অংশগ্রহণ করেছেন। আজই ব্যবস্থা নেওয়া হবে ডিজিটাল ক্র্যাকডাউন যারা করেছে
এবং এই ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে গণহত্যায় যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আজই ব্যবস্থা নেওয়া হবে বলেছেন উপদেষ্টা নাহিদ হোসেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের নাম পরিবর্তন করে ফেলা হবে, যেহেতু তিনি জুলাই আগস্টের গণহত্যার প্রধান হুকুমদাতা। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সূত্র যমুনা টেলিভিশন। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য আছে, সেটা হলো গণহত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে, হয়তো দেশের মাটিতে, না হলে বিদেশের মাটিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা, সূত্র যমুনা টেলিভিশন। এরপর আছে দেশে ফিরেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, জানালেন আয়নাঘরের মতো ভয়ঙ্কর বিভৎসতার নানা তথ্য। সূত্র বাংলা ভিশন। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, নিরাপত্তা কর্মী সহ উদ্বোধন কর্মকর্তা সহ 5 জন আহত। আপনারা জানেন এই হামলা কারা করেছে? এসালম গ্রুপের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন 2017 থেকে মনে হয় 2023 পর্যন্ত, এবং ইসলামী ব্যাংকের উদ্বোধন কর্তৃপক্ষ ব্যাংকের টাকা লুটপাটের দায়ে ওনাদেরকেও অভিযুক্ত করেছেন এবং প্রজ্ঞাপন জারি করে তাদের চাকরি থেকে বহিষ্কার করেছেন। তারই প্রতিবাদে সূত্র ধরে এই ইসলামী ব্যাংকে হাঙ্গামা হয়। আমরা যমুনা টেলিভিশন এবং বাংলা ভিশন সংবাদের সূত্র থেকে জেনেছি। সারা দেশে প্রায় 13,000 এটিএম বুথের অচল অবস্থা আবার স্বাভাবিক হচ্ছে, জানালেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। সূত্র বাংলা ভিশন। আরেকটা ইন্টারেস্টিং নিউজ আছে, সেটা হলো আগামী সপ্তাহে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ আপনাদেরকে যে সংবাদটা দিব সেটা হলো, এটা আমাদের অনেক প্রত্যাশিত ছিল, কারণ আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক বাংলাদেশিদের ব্যাপারে প্রধান উপদেষ্টা 2 দিনের মধ্যেই কথা বলবেন। সূত্র যমুনা টেলিভিশন ও বাংলা ভিশন। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তারা যেন দ্রুত আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে মুক্ত করে আনেন। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকে সচিত্র তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। আমরা আমাদের দেশকে ভালোবাসি, কারো প্রতি কোনো হিংসা নয়, প্রতিহিংসাও নয়। আমরা সবাই যাতে বাঙালিরা ভাইয়ে ভাইয়ের মতো করে থাকতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের হোক চাওয়া। আমাদের দেশের অনেক উপযোগিতা আছে, আমাদের দেশে অনেক কিছু আছে যেটা বিভিন্ন দেশে নাই, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব, সেটা হলো আমাদের ঐক্য, আমাদের এক চিন্তা, আমাদের একই প্ল্যাটফর্মে সবার অবস্থান। তা আমি বলবো, দল মত নির্বিশেষে দেশের জন্য সবাই এক পায়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।